হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো অস্ট্রেলিয়ার পাশে একটা দেশ রয়েছে আপনার সামোয়া। এটা একটা দ্বীপ দেশ। তো এই দেশটিতে কিন্তু আপনার জব এবং ব্যবসার অনেক সুযোগ রয়েছে। তো এখানে সবচেয়ে বড় বিষয় হলো আপনি বাংলাদেশ থেকে মানে কোনো ভিসা ছাড়াই যেতে পারবেন। তবে আপনাকে একটা কাজ করতে হবে, অস্ট্রেলিয়ান ট্রানজিট ভিসা নিতে হবে। কারণ অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা ছাড়া এই দেশে যাওয়া যায় না। তো আপনি এই সুযোগটি কিন্তু নিতে পারেন। অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা নরমালি রিজেক্ট হয় না। তো আপনি যদি অনলাইনে আবেদন করে নিতে পারবেন। এখানে কোনো এম্বাসি ফেস টেস কিছু করতে হয় না। তো কিছু টাকা খরচ করতে হয়, এটাই। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি সামোয়াতে গিয়ে জব এবং ব্যবসা করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন আর নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ফাইল রেডি করে আপনি কিন্তু এই দেশটিতে যেতে পারেন। তো আজকের ভিডিওর যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি যে সামোয়ার জন্য কি কি ডকুমেন্ট ফাইল রেডি করবেন, সেই টোটাল প্রসেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি কি ডকুমেন্ট রেডি করে আপনি যেতে পারবেন, আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা কীভাবে আবেদন করতে হয় সেটিও আমরা আপনাকে দেখিয়ে দেবো। তো আপনি যদি ইন্টারেস্টেড না যে আপনি সামোয়াতে যাবেন কোনো ভিসা ছাড়াই, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে সামোয়াতে যাবেন, তো সামোয়াতে গেলে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হবে। বিশেষ করে আপনার হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, আপনার একটা কভার লেটার, প্রফেশনাল মানের সিভি। আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট থাকে, ই রিটার্ন যদি থাকে। আর যদি আপনি চাকরিজীবী মানুষ এনওসি পেপার লাগবে, আর আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে। আর আপনার যদি এগুলো থাকলে আপনি এনাফ যেতে পারবেন। আর অবশ্যই ব্যাংকে মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা রাখলে ভালো। তো আপনি কিভাবে এই ডকুমেন্ট ফাইলগুলো রেডি করবেন? তো আপনি হোটেল বুকিং অনলাইন থেকে করতে পারেন। আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকলে আপনি একটা হোটেল বুকিং করতে পারেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি সামোয়াতে গিয়ে 1 মাস থাকবেন। তো 1 মাস আপনি কি করবেন? সকাল, বিকাল, দুপুর আপনার 30 দিনের টোটাল বর্ণনা দিতে হবে যে আপনি কোথায় কি করবেন না করবেন। এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার একটা কভার লেটার লিখতে হবে। তো কভার লেটার লিখতে পারেন আপনি সামোয়াতে কেন যেতে চান এবং আপনি এই 30 দিন থাকবেন এখানে, কি উদ্দেশ্যে যাবেন, কি পারপোজ। আর একটা হলো আপনার যে আমি ডকুমেন্টগুলো একটু আগে বললাম লিস্ট, সেই লিস্টগুলো আপনি তুলে ধরবেন। তার হয়ে গেল একটা প্রফেশনাল মানে কভার লেটার। তারপর আপনাকে একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে হবে। তো সেই সিভিটি আপনি বিভিন্ন ফরম্যাটে করতে পারেন। এটা এমন না যে ইউরো ফরম্যাট হতে হবে, অস্ট্রেল ফরম্যাট হতে হবে। আপনি একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি করলেই হয়ে গেল। মিনিমাম 2 পেজের একটা স্ট্যান্ডার্ড সিভি করে ফেলবেন। তো আপনি সিভি না করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আরেকটা বিষয় হলো আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে প্রসেসগুলো দেখিয়ে থাকি কীভাবে সিভি রেডি করতে হয়, কী কী ডকুমেন্ট ফাইল লাগে। তো আপনি সিভি রেডি করতে জানতে চাইলে আমার অন্য ভিডিওগুলো চেক করে দেখতে পারেন। তো তারপর আপনি আরেকটা বিষয় হলো আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার যে ব্যবসার যে বিজনেস কার্ড রয়েছে সেটি আপনি দেখাতে পারেন। তারপর আপনার কত টাকা ইনকাম, আপনি অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা আবেদন করতে এগুলো লাগে। তো আপনি ট্রানজিট তারপর আপনার কত টাকা ইনকাম সেটি আপনাকে দেখাতে হবে। তারপর আপনি কোনো দিন ভিজিট করে থাকেন সেটা দেখাতে পারেন, আপনার হিস্টোরি রয়েছে কিনা। মেইন হলো তারা দেখে আপনার কীরকম ইনকাম, এটা হলো মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তারপর যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা যাবেন, তারপর আপনার যে টিন সার্টিফিকেট থাকে, ই রিটার্ন থাকে, সেগুলো আপনি দেখাতে পারেন। আর একটা বিষয় হলো আপনি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার সাথে করে নিয়ে যাবেন, দেখাতে হবে। আর আপনাকে অবশ্যই 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট সাথে রাখতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট, এই জন্য এত ডকুমেন্ট দেখে দেখো বর্তমানে আমরা অনেক দেশ থেকে আমাদেরকে মানে করে দিচ্ছে, মানে ডিপ্লয় করে দিচ্ছে। কারণ আমরা ফেক ডকুমেন্ট বানিয়ে নিয়ে যাই, এটা একটা আমাদের মূল। এই জন্য আপনি চেষ্টা করবেন যদি আসলে প্রকৃত ট্রাভেলার হন বা ব্যবসা করতে যান ওই হিসাবে জেনুইন ডকুমেন্ট রেডি করে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি মিনিমাম সাথে করে $1 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। আর একটা বিষয় হলো আপনি যে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা আবেদন করবেন, তো আপনি আমি একটু আগে যে ডকুমেন্টগুলো বললাম সামোয়ার জন্য রেডি করবেন, সেই ডকুমেন্টগুলো না থাকলে কিন্তু আপনি অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা আবেদন করতে পারবেন না। আর এখানে আপনার কিছু টাকা খরচ হতে পারে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসার জন্য। এটা একটা রিস্ক নিতে হয়। আপনি আগে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসার জন্য আবেদন করবেন সামোয়ার বিভিন্ন ডকুমেন্ট রেডি করে, তখন এটা পেয়ে গেলে তারপর আপনি সামোয়াতে মুভ করতে পারবেন।
তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি মনে হয় ভিডিওটি আপনার কাছে ইনফরমেশনমূলক, তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি আপনি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো আমরা রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। এছাড়া ট্রাভেল বিষয়ে টিপস আপনাদের রেগুলার দিয়ে থাকি, সেগুলো কিন্তু আপনি অন্য চ্যানেলে সহজেই খুঁজে পাবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও এত কল রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করে চাইলে ইন্টারেস্ট হলে আমার যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারটি, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো আপনারা আমাকে এখানে কল না দিয়ে দয়া করে মেসেজ দিবেন, আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।